আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানি না, বুঝি না। এই নিয়ামত পেয়েও আমরা নিয়ামতের কদর দিতে জানি না। হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। নবীজি ইরশাদ মুবারক করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, ইসলামের রুকন হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। এই পাঁচটি খুঁটি ছাড়া ইসলাম কখনো মজবুত হবে না। একটা ঘরে যেমন চতুর্দিকে ঠুনি দিলেন, পিলার দিলেন, কিন্তু মাঝখানে যদি আপনি একটা না দেন তাহলে ওই ঘর কখনো মজবুত হবে না। একটা ছোট্ট বাতাস বাইলেও ওই ঘরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ ইসলামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা খুঁটি দিয়ে, পাঁচটা পিলার দিয়ে মজবুত করে রেখেছেন। যদি কোনো ব্যক্তি এখান থেকে একটি বিষয়কেও অস্বীকার করে, সে কখনো ইসলামে পরিপূর্ণ দাখিল হতে পারবে না। কাজে আমাদেরকে এই বিষয়গুলো পরিপূর্ণ জানতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি হচ্ছে কয়টি? পাঁচটি। এক নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম খুঁটির নাম হচ্ছে তোমাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তৃতীয় নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত তো হচ্ছে ইসলামের 3 নম্বর খুঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল হজ, হাদিস শরীফে এই ধারাবাহিক এভাবে এসেছে। অনেকে কিন্তু বর্ণনা করতে গিয়ে যাকাতকে পরে নিয়ে যায়, রমজান এবং হজকে আগে নিয়ে আসে, কিন্তু হাদিস শরীফে এভাবে তরতিবগুলো দেওয়া হয়েছে। চতুর্থ হচ্ছে সামর্থ্য যদি থাকে, আপনাকে অবশ্যই জীবনে একবার হজ করতে হবে। আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, হজ জীবনে একবার করতেই হবে, এটা হচ্ছে ফরজ। আর পঞ্চম হচ্ছে ওয়া সাওমি রমাদান, এই পবিত্র রমাদান শরীফ মাসের 30টা রোজা আপনাকে অবশ্যই রাখতে হবে, এটা আপনার উপর ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কালিমার পরে আমরা কি পেলাম? নামাজ, যাকাত, হজ এবং রমাদান শরীফের রোজা। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আসেন, নামাজের চেয়ে বড় কোনো ইবাদত আছে? হাদিস শরীফে ইরশাদ মুবারক হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব। এটা কি ছোট আমল? অনেক বড় আমল। এরপর বলা হয়েছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করার জন্য। যাকাত কি ছোট আমল? ছোট আমল নয়। যাকাতের একটা রশির জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন, কেউ যদি যাকাতের একটা উটের রশি যদি যাকাত দিতে সে কার্পণ্যবোধ করে, অস্বীকার করে, তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিহাদ তো এত বড় একটা ইসলামের অংশ। এরপর হজ। হজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিধান, কারণ হজ স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার ফরজ করেছেন। এরপর রমাদান, এই রমাদান শরীফের 30টা রোজা কিন্তু আমাদের উপর ফরজ। এত বড় বড় ইবাদতগুলো আমরা করব। এই ইবাদতগুলা করার আগে প্রথম নম্বর যে শর্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে তাকে মনে প্রাণে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর রাসূল। উনি যে শরীয়ত আমাদের জন্য নিয়ে এসেছেন সেটা পরিপূর্ণ বিনা সুসরাই অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে হবে। এরপরে তুমি ইমানদার। যখন তুমি ইমানদার হবে, তারপর তোমার উপর হজ ফরজ হবে, রোজা ফরজ হবে, যাকাত ফরজ হবে, নামাজ ফরজ হবে। যতক্ষণ পর্যন্ত তুমি নবীজিকে পূর্ণভাবে মহব্বত করতে পারবে না, নবীজির উপর পরিপূর্ণ আনুগত্য স্বীকার করতে পারবে না, নবীজিকে পরিপূর্ণ অনুসরণ করতে পারবে না, অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়ার মতো মেনে নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো আমল আল্লাহর দরবারে
কবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে শুধু ওয়াজ করে গেলে হবে না, বর্ণনা করলে হবে না, বড় বড় আমলের কথা বললে হবে না। সমস্ত আমলের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে নবীজির প্রতি পরিপূর্ণ ঈমান আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে?